প্রিয় দেশবাসী, আপনারা জানেন যে আমরা পুলিশেরা কত বড় কুত্তার বাচ্চা, কত বড় শুয়ারের বাচ্চা। ইতিপূর্বে আমাদের বিভিন্ন দুর্নীতি এবং অপকর্মের মাধ্যমে সেটি ফুটে উঠেছে। আপনারা জানেন আমরা বিগত 16 বছর খুনি হাসিনার সাথে প্রতিটা অপকর্মে লিপ্ত ছিলাম, যেগুলোর বর্ণনা দিয়ে হয়তো শেষ করা যাবে না। ইতিমধ্যে আপনারা জেনেছেন যে টঙ্গী TNT মসজিদের অপহরণ হয়ে যাওয়া ইমাম সাহেব মুহিবুল্লাহ মিয়াজিকে এবং তার পরিবারকে জিম্মি করে চাপ দিয়ে তার কাছ থেকে একটি মিথ্যা স্টেটমেন্ট নিয়ে আমরা গণমাধ্যমে প্রচার করেছি। এই মিথ্যাচারটা মূলত আমরা করেছি আমাদের অভিভাবক ভারত, জাতীয় ভাই ইসকন, RSS, BJP এবং আমাদের 16 বছরের অপকর্মের সহযোগী শেখ হাসিনাকে খুশি করার জন্য। সন্ত্রাসী সংগঠন ইসকন আমাদের জাতি ভাই এবং অখণ্ড ভারতের পক্ষে আমরা সর্বদা কার্যক্রম চালিয়ে যাব। আপনারা জানেন যে আমরা পুলিশেরা মানুষরূপী এক জানোয়ার। 2013 সালে শাপলায় আমরা নিরীহ মুসলিমদের উপর গণহত্যা চালিয়েছিলাম ভারতের নির্দেশে। পিলখানাতেও আমরা নৃশংস হত্যাযজ্ঞ চালিয়েছিলাম এবং সর্বশেষ জুলাই অভ্যুত্থানে আমরা এবং ভারতীয় বাহিনী যৌথভাবে নিরীহ ছাত্রদের উপর গণহত্যা চালিয়েছিলাম। আসলে জুলাই অভ্যুত্থান থেকে আমরা শিক্ষা নিতে পারিনি। আমাদেরকে যে মেরে উল্টো করে ঝুলিয়ে দিয়েছিল আমরা সেগুলো ভুলে গিয়েছি। আমাদেরকে যে পুড়িয়ে হত্যা করেছিল আমরা সেগুলো ভুলে গিয়েছি। আমরা চাই এদেশ ভারতের হাতে চলে যাক এবং এর জন্য আমরা ভারতকে সব ধরনের সহযোগিতা করব। আসলে সত্যি কথা বলতে আমরা ভারতের পালিত কুকুর। আমাদের নিয়ন্ত্রণ করে। আমাদের প্রভু ভারত বেশ কয়েকজন উপদেষ্টাকে কিনে নিয়েছে। সমন্বয়কদের ভেতর থেকেও কয়েকজনকে কিনে নেওয়া হয়েছে। গণতান্ত্রিক দলগুলোর নেতাকর্মীদেরকেও টাকার বিনিময়ে আমরা কিনে নিয়েছি এবং ইসলামী দাবিদার গণতান্ত্রিক দলগুলো এখন আমাদের পালিত পশু। তাই তাওহিদপন্থীরা যতই আন্দোলন করুক না কেন কিছুতেই কিছু করতে পারবে না। সর্বশেষ বলি, প্রিয় দেশবাসী, আমাদেরকে বিশ্বাস করবেন না, কারণ আমরা দালাল, ধর্ষক এবং খুনি, আমরা গাদ্দার, আমরা বেঈমান। আমরা সবসময় ভারতের পক্ষ নিয়ে কাজ করছি। তাই আপনারা আমাদের থেকে সতর্ক থাকবেন। আর হয়তো আগামীতে আমাদের জন্য জুলাইয়ের থেকেও খারাপ সময় আসতে চলেছে। এবার দেশ থেকে পলায়ন করতে পারবো কিনা সেটা অনিশ্চিত।